ওকে, সো আমাদের প্রথমবারের মতো আমাদের যে স্টিম স্টিম মেশিন যেটা ছিল সেইটার আমাদের প্রিভিউ আমরা দেখতে পারতেছি অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি এখনো পুরো ভিডিও দেখি নাই, বাট যতটুকু আমি দেখতেছি খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র। আমি অফকোর্স এটার যে অরিজিনাল ভিডিও আছে সেটা আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, যাতে তোমরা পুরো রিভিউটা দেখতে পারো। অ্যান্ড অফকোর্স এই রিভিউটা হইতেছে আমাদের লাইনাস টেক টিপস থেকে, দ্য গোট অফ পিসি কম্পিউটার্স বা পিসি গেমিং এর দিক দিয়ে দ্য গোট। তো সেই অবশ্যই তার কাছে অবশ্য আর্লি রিলিজ জিনিসপত্র আছে। তো সে রিভিউ করতেছিল, আমি 5 মিনিট দেখছি ভিডিওটার, এবং কয়েকটা জিনিসপত্র আমি ভিডিওটা জাস্ট এমনি বের করে রেখে দিই। কয়েকটা জিনিসপত্র তোমাদেরকে যদি বলি, বেসিক্যালি স্টিম ডেকের মধ্যে আমাদের যে জিপিইউ পাওয়ারটা আছে, একদম অ্যাকুরেট তো হবে না, বাট আমাদেরকে আনুমানিক একটা জিপিইউ কে বলা হয়েছে যে এই জিপিইউর সমান হয়তো এটার স্ট্রেংথ হইতে পারে। অ্যান্ড সেটা হইতেছে RX 7600 XT, যেটা একটা উইক জিপিইউ না, অফকোর্স একটা খুবই স্ট্রং একটা জিপিইউ। তো সেই জিপিইউর সমান পাওয়ার আমাদের এই ছোট জিনিসটার মধ্যে থাকবে। আর অফকোর্স একদম 1 to 1 হবে না। আম, এখানে অনেকটা বেশি অপটিমাইজেশনের জিনিসপত্র আছে, যেই সব গেমগুলো স্টিমের মধ্যে লিস্টেড করা সেই সব গেমগুলো 4K 60 FPS দিতে পারবে, এবং কতটুকু দিতে পারবে সেটা আমরা প্রবাবলি এই জায়গার মধ্যে আমরা দেখতে পারবো। তার চেয়ে বড় কথা হইতেছে, আমাদের জায়গায় সাইবার পাঙ্কদের টেস্ট করা হয়েছিল, আর সাইবার পাঙ্কের মধ্যে 4K 60 FPS হিট করে, উইচ ইজ আ বিগ ডিল। এখন দেখা যাক এরা কতটুকু কি না হয়। আর আমাদের এখানে স্পেসিফিকেশন দিতেছে, আমি এত ডিটেল স্পেসিফিকেশনে যাব না, তোমরা চাইলে লাইনাস টেক টিপসের ভিডিওটা দেখে আসতে পারো। অফকোর্স এখানে একটা লাইক আর সাবস্ক্রাইব তো আগে থেকে করা আছে, অফকোর্স। আহ, এতটুকু আমরা আপাতত দেখছি, এতটুকু আপাতত বলতেছে। আর এই যে অফকোর্স ফ্রন্ট প্যানেলটা ডিজাইন করা যাবে, যেটা কিনা স্বাভাবিক ব্যাপার। আমি এত ডিটেলসে যাব না, আমি সামনে পুরো ভিডিওটা দেখি সামনে আরো ইন্টারেস্টিং কি জিনিসপত্র নিয়ে আসতে। ওকে, আমি বলছিলাম না যে দুনিয়াতে সব কোম্পানিতে মনোপলি করলে একটা খারাপ জিনিস হবে, বাট স্টিম যদি কোনো কিছু করে মনোপলি করে সেটা খারাপ জিনিস হবে না। অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রুফ। আমি যখন দেখছিলাম যে 512 জিবি স্টোরেজ, তাই না, আমার একটু মন খারাপ হয়েছিল যে একটু কম হয়ে যায়, আসলে গেমিং এর জন্য 1 টেরাবাইট অপশনটা দেওয়া একটা নেসেসারি বেস থাকা উচিত ছিল। বাট তোমরা চাইলে একদম খুব ইজিলি তোমাদের স্টোরেজ আপগ্রেড করতে পারবা। এরা আমরা দেখতে পারতেছি এসএসডি, দেখছো? এই দেখো, এই যে এসএসডি ইজি, ল্যাপটপের মধ্যে যেমন সুইচ করতে পারো বা চেঞ্জ করতে পারো, ঠিক একইভাবে তোমরা এখানে চেঞ্জ করতে পারবা। ইনসেন ব্যাপার স্যাপার। তার মানে সাপোজ তুমি, ওয়েট আমাকে ডাকতেছে, ওকে আই এম ব্যাক। তো সাপোজ তুমি অনেক কষ্ট করে টাকা টাকা জমায় তুমি একটা স্টিম ডেক কিনলা, ঠিক আছে, এখন তোমার কাছে কোনো প্রকার টাকা পয়সা নাই, কোনো সমস্যা নাই। তুমি তো ধীরে ধীরে টাকা জমাইতেছো একটা নতুন স্টোরেজ কেনার জন্য। আপাতত তুমি 500 জিবি আছে, 500 জিবিতে তুমি বড় বড় 6টার মতন গেম ইনস্টল করে তুমি আরামসে খেলতে পারবা। আর যদি খুব এক্সেসিভলি বড় গেম হয়, যেরকম ফরজা হরাইজন যেগুলো আছে, তাহলে হয়তো তোমরা 4টার মতন গেম ইনস্টল করতে পারবা। ইনস্টল করে তোমরা খেলতে থাকো, এত দিনের মধ্যে তোমরা যদি আরো টাকা পয়সা এগুলো জমাইতে পারো, একটা টেরাবাইট একটা এসএসডি কিনে বুম, জাস্ট লাগাবা, তোমার স্টোরেজ আপগ্রেড হয়ে যাবে, এবং বিন্দাস তোমার লাইফ লিড করতে পারবা, হুইচ ইজ ইনসেইন। আর প্রবাবলি, ইয়েস, প্রবাবলি তোমরা র্যাম আপগ্রেড করতে পারবা। আমি শিওর না, এখানে হয়তো বলবে, বাট দেখি কতদূর যায়। হেল ইয়া, হেল ইয়া। আমি জানতাম তোমরা র্যাম আপগ্রেড করতে পারবা। 16 জিবি আসতেছে, 16 জিবিতে গেম চলে, ওকে ফাইন ফাইন ফাইন, কোনো সমস্যা না। বাট আমার মনে হচ্ছে যে না, এখন হয়তো আমি স্টিম ডেক কিনছি 5 বছর হয়ে গেল, এখন 16 জিবি চলতেছে না, 32 জিবি বা আরো বেশি লাগবে, কোনো সমস্যা নাই। তো আমাদের ল্যাপটপের মধ্যে যে র্যাম গুলা ইউজ করা হয়, জাস্ট ওই একটা র্যাম কিনা তোমরা খুইলা জাস্ট লাগাই ফেলতে পারবা স্টিম মেশিনের মধ্যে, কোনো প্রবলেম নাই। এখন বলতে পারো রাফিক, হ্যাঁ এটা তোমার পিসির মধ্যে আমি আগে থেকে করতে পারতাম। হ্যাঁ, বড় পিসির মধ্যে করা যায়, তো কোনো সমস্যা নাই। বাট তোমরা যদি কনসোল দেখো, তোমরা যদি, হ্যাঁ PS5 এর মতো করা যায় আমি জানি, স্টোরেজ করা যায়, বাট র্যাম করা যায় না, বাই দ্য ওয়ে। আর আমি যদি আর একটু পাওয়ারফুল দিকে যাই, এটা কিন্তু একটা মেশিনও, ঠিক আছে, তুমি চাইলে এখানে কোডিং বোর্ডিং হালকা পাতলা এডিটিং করা যেতে পারে। তুমি গেমারদের যতটুকু এডিটিং করা প্রয়োজন অতটুকু এডিটিং তোমরা করতে পারবা। সো তোমরা যদি আমাদের খুবই ভালো একটা দেখি, সেটা হইতেছে কম্পিউটার দেখি, ওটা হচ্ছে ম্যাক স্টুডিওটা কিন্তু তুমি একা বাসায় বসে বসে করতে পারবা না। তো এবং ওরা কিন্তু অ্যাপেল কিন্তু অ্যাপ্রিসিয়েটও করে না যে তুমি ওদের খুলে স্টোরেজ আপগ্রেড করবা, এবং খুবই হ্যাসেল ম্যাক স্টুডিও খোলা। তুমি অফকোর্স করতে পারবা, চায়নার মধ্যে নিয়ে গেলে ওরা আরামসে করে দিবে, খেলে একটু টাকা পয়সা বেশি দিবা। বাট এই স্টিম মেশিন তুমি বাসায় বসে বসে একটা স্ক্রু ড্রাইভারের হেল্পে আরামসে খুলতে পারবা, একটা ল্যাপটপ যেমন করে খুলে তোমরা ইজিলি সব কিছু সেট আপ করতে পারবা। বাংলাদেশ হয়তো এটা থাকবে না, বাট বিদেশে একটা থাকবে, সেটা হচ্ছে সার্ভিসিং সেন্টার। ওখানে নিয়ে গিয়ে তুমি চাইলে ইজিলি আপগ্রেড করে নিয়ে আসতে পারো, যদি কোনো টেকনিক্যাল মানুষজন না হও। বাট যদি টেকনিক্যাল মানুষজন হও আমার মতন, তাই তোমরা নিজের বাসায় খুলে তোমরা জিনিসপত্র সবকিছু ঠিকঠাক করতে পারবা, হুইচ ইজ অ্যামেজিং। আমার সন্ধ্যার সময় আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিলাম।
আমার ছোট ভাই পরের বছর এসএসসি পরীক্ষা দিবে। তো আমার ছোট ভাই বলল যে সে আমার ছোট ভাই গেমার, ঠিক আছে, সে কন্টেন্ট ক্রিয়েটর না আমার বা আমার মধ্যে সে রিডিং করে না, সে একটা গেমার এবং খুব ভালো স্টুডেন্ট। তো অফকোর্স ভালো স্টুডেন্ট হলে কি গেম খেলা যাবে না? একটু গেম তো রিল্যাক্সেশনের জন্য দরকারি, তাই না? প্রয়োজন তো অফকোর্স। তো আমার ছোট ভাই আপাতত আমার ল্যাপটপ ইউজ করতেছে, যেটা কিনা ভেঙে গেছে, ভেরি স্যাড। বাট সে একটা পিসি কিনবে, তাই না? এখন এইটার দাম যদি আমাদের 50 থেকে 60-এর মধ্যে হয়, আমি চোখ বন্ধ করে আমার ছোট ভাইকে আমি স্টিম এটা কিনে দিব, স্পেশালি এই ভিডিও দেখার পরে, যে আমি এখানে র্যামও আপগ্রেড করতে পারবো, স্টোরেজ আপগ্রেড করতে পারবো। আমি আমার ছোট ভাইকে বলছিলাম যে না, এগুলো আপগ্রেড করা যাবে না, বাট অ্যাকচুয়ালি যাবে। ও ভাই, স্টিম, দ্যাটস ওয়াই আই লাভ স্টিম। এই একমাত্র মনোপলি যেটা আমি অ্যাগ্রি করি। ইনসেন ব্যাপার স্যাপার। ওকে, আমি বাকি পাখি রুক দেখি, পাখি রুক কি কি এই জায়গায় আমার সামনে। আমি খুবই এক্সাইটেড ভাই, এই ভিডিওর জন্য আমি খুবই ওয়েট করতেছিলাম, ফাইনালি আসছে। ওকে, সো আমাদের এখানে প্রাইসের ব্যাপার স্যাপারটা আসলো। অ্যান্ড এখানে আসলে প্রাইস ঠিক মতন বলা যায় না অফকোর্স, কারণ আমেরিকার পলিটিক্স কেমন যাইতেছে জানোই। কখন কোন সময় কেমন দাম আপ ডাউন হয় বলা যায় না। এটা হয়তো আজ থেকে যদি 10 বছর বা 15 বছর আগে বের হইতো, তাহলে হয়তো প্রাইসটা বলে দেওয়া যাইতো রিলিজের সঙ্গে সঙ্গে। বা যেহেতু পরের বছর আসবে এবং পরের বছর আসতে এখনো বলতে গেলে 1 মাসের মতন সময় এখনো নাই, বাট 1 মাসের মতন সময় আছে। তাহলে আমাদের প্রাইস যেটা বললো স্টিম বলতেছে সেটা হচ্ছে, এইটা বিল্ড করতে যতটুকু টাকা প্রয়োজন হবে সেটার কিছুটা সিমিলার টাইপেরই প্রাইস হবে। অফকোর্স একটু কম্পিটিশনে একটু কম্পিটিটিভ প্রাইসিং দিবে, বাট কিছুটা সিমিলার রকমের প্রাইসিং দিবে। অ্যান্ড যদি আমরা ওই লক্ষ্যর দিকে যাই, ঠিক আছে, সেটা আমি তো বলছিলাম 50 থেকে 60, বাট এটা 70-এর ঘরেও যাইতে পারে। আমি 70-এ, বাংলাদেশে তো অফকোর্স শুরুর দিকে খুব ওভার প্রাইস থাকবেই। পরে ব্যাপার স্যাপার না, হোপফুলি পিসি বিল্ডার স্টোর নিয়ে আসবে, আমি পিসি বিল্ডার স্টোরের উপরে পুরো একদম আস্থা দিয়ে দিতেছি আমার। আর নাহলে পরে কিনতে হবে, সমস্যা নেই, পিসি পরে আসলো সমস্যা নেই, আমার বাসা একটা পিসি আছে, এখানে গেম টেম খেলা যাবে। এখন স্টিম যেটা বলতেছে, বা ভ্যালভ, স্টিমের কোম্পানি নাম হচ্ছে ভ্যালভ, স্টিম তো একটা জাস্ট প্ল্যাটফর্ম। ভ্যালভ বলতেছে যে এটা রিজন হচ্ছে স্টিম ডেক এটা একটা ফুল ফ্লেজ পিসি, বেসিক্যালি মিনি পিসি, বাট একটা গেমিং অ্যাডভান্টেজ থাকবে এটার ভিতরে অফকোর্স। যেহেতু আমরা চাইলে যে মিনি পিসি যেগুলো তো আমাদের স্কুল কলেজের মধ্যে থাকে, ল্যাবের মধ্যে, বা আমি বলবো তুমি যদি 90% পিসি, 90 না 60% পিসির কাজ তুমি এটাতে করতে পারবা। কারণ এটা স্ট্রং এনাফ জিপিইউ আছে, তুমি হালকা পাতলা রিডিং সারতে পারবা। তুমি যদি একটা গেমার হও, এ তোমার কোনো প্যারা নাই, তুমি ইজিলি কাজ টাজ করতে পারবা। তারপর যদি এডিটর হও, তাহলে তুমি স্টিম ডেক কিনবা, তাই না? স্টিম ডেক আলাদা বিষয়। তখন তুমি ম্যাক স্টুডিও কিনবা। যদি একটা পিওর, তুমি যদি খালি এডিটিং এর জন্য একটা পিসি খুঁজো, ম্যাক স্টুডিও যেটা আছে M4 আমার মনে হয় এটা এনাফ বাজেটের মধ্যে খুব ভালো। $600 মধ্যে খুব ভালো একটা পিসি দেয় ফর এডিটিং। বাট তুমি যদি $600 খরচ করতে চাও এবং তুমি একটা গেমিং পিসি চাও, আমার মনে হয় এই স্টিম মেশিন যেটা আছে এটা খুব ভালো একটা অপশন হবে। আমি অ্যাজিউম করতেছি যে এটা $600 মতন হবে, কারণ ওরা বলতেছে যে এটা মার্কেট প্রাইসিং এর মতন হবে, তাই না? কিন্তু মার্কেট প্রাইসিং দেখো ভাই, এরা যে সিপিইউটা ইউজ করতেছে সেটা মার্কেটে তুমি আলাদাভাবে কিনে ফেলতে পারবে না। সো ওখানে তুমি গেস করতে পারতেছো না, এটা যে জিপিইউ আছে তুমি সেই জিপিইউটা আলাদাভাবে মার্কেটে কিনতে পারবে না। সো আমি যে সবগুলা পার্টস আলাদা আলাদা করে কম্বাইন করে যে আমি বলবো, বলার কোনো সুযোগ নাই। একমাত্র সুযোগ আছে সেটা হচ্ছে র্যাম এবং স্টোরেজের ক্ষেত্রে, এবং এদিক দিয়ে আমি একটু আবার রিলিফড হয়েছি, কারণ এটা র্যাম হচ্ছে 16 জিবি এবং এটা স্টোরেজ হচ্ছে 512 জিবি। এবং আমি যদি 512 জিবি এবং একটা 16 জিবির স্পেক্সের যদি আমি একটা পিসি দেখি, প্রিবিল্ড পিসি, এইটার দাম অ্যারাউন্ড 60 থেকে 70-এর মধ্যে ঘোরাফেরা করে, মিনি পিসির কথা বলতেছি। আর অফকোর্স 6 কোর, সিক্স সিক্স কোর নাকি 8 কোর ছিল, মেবি 6 কোর ছিল। ইয়াস, এখানে আমরা দেখতে পাচ্ছি Gen 4 6 কোর্স আর 12 থ্রেডের একটা সিপিইউ, অফকোর্স, যেটা কিনা গেমিং এর জন্য এফিসিয়েন্ট আছে। এরকম প্রাইস দেখলে টেকনিক্যালি $600 থেকে $700 হওয়ার কথা। হোপফুলি আমরা ফিঙ্গার ক্রস রাখতেছি যে কোনো প্রকারের ঝামেলা হবে না, টেরিফের কোনো প্রবলেম হবে না, এবং আমাদের এটা $600-এর মধ্যে যদি রিলিজ পেয়ে যায়, তাহলে আমি আরামসে চোখ বন্ধ করে এটা কিনতে পারবো আমার ছোটো ভাইয়ের জন্য। আমার ছোটো ভাই হালকা পাতলা পিসির কাজও করতে পারবে, স্কুলে টুলে কাজ, প্রজেক্টের কাজ, এসব সবও করতে পারবে। সে এনজয় করতে পারবে, মুভি টুভি সবই দেখা যাবে, তার পাশাপাশি সে গেমসও খেলতে পারবে উইথ 4K তে খেলা যাবে। ইয়াস, তার মানে কি বুঝতেছো? তার মানে যদি গেম খেলার ইচ্ছা করে, জাস্ট টিভির মধ্যে ছেড়ে দিব এবং টিভির মধ্যে গেমিং হবে একসাথে। আমার তো অলরেডি একটা কন্ট্রোলার আছে। এখানে কোনো ইয়া নাই যে তোমার স্টিম খেলার জন্য তোমার স্টিমের এই কন্ট্রোলার লাগবে। হ্যাঁ, এটা অ্যাপেল না, এটা আমরা এখানে স্টিমের কথা বলতেছি। অফকোর্স আমার একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার আরেকটা কিনবো, কিনে আমি আর আমার ছোট ভাই জাস্ট বিন্দাস আমরা মিলে কম্পিটিটিভ গেম বা ডুয়েল মোড যে গেমগুলো আছে সেগুলো আমি ইজিলি খেলতে পারবো না বাসা। তো আমি খুব এক্সাইটেড এটার জন্য। বাট আমাদের লাইনাস আরো কয়েকটা জিনিসপত্র এই জায়গার মধ্যে বলবে, আমরা দেখি লাইনাস এন্ডিং এর মধ্যে আমরা আসছি। এখানে স্টিম ওএস এর কথা বলা হইতেছে, যেটা কিনা পাবলিকদের জন্য একটা স্টিম ওএস। আমি যদি একটা কাস্টম স্টিম মেশিন বানাতে চাই, তাহলে আমি কেমনে করবো এটা নিয়ে কথাবার্তা বলবো, একটা আপডেটস দিবে, দেখি কতটুকু নিউজ থাকে।
ওকে, সো যতটুকু দেখলাম আমাদের স্টিম ওএস এর নিউজগুলা, অ্যান্ড স্টিম ওএস না অফিসিয়ালি ভাবে এখনো বের করে নাই, কারণ এটা অনেক কমপ্লেক্স একটা বিষয়। এএমডির সাথে তো কোলাবোরেশন করাই যায়, এএমডি তো ওপেন সোর্স, কোনো কোনো প্রবলেম নাই। বাট প্যারা আসে হলো ইন্টেল, তারপর আমাদের এনভিডিয়া, এইসবের মধ্যে। তো এখনো তারা এরকম অফিসিয়ালি বের করে নাই, বাট তোমরা চাইলে স্টিম ওএস ইউজ করতে পারবা, ওদের ওয়েবসাইটের মধ্যে আছে ফর ফ্রি। মন চাও তো আমি যদি চাই আমি আমার কম্পিউটারকে আমি পুরোপুরি একটা স্টিম মেশিন বানিয়ে ফেলবো, বানাতে পারবো। এনভিডিয়া আমার জিপিইউ, বাট এনভিডিয়া জিপিইউ থাকলে একটু প্যারা হইতে পারে, যেটা ওখানে ওয়েবসাইটের মধ্যে মেনশন করা আছে, কারণ এনভিডিয়া আমাদের লিনাক্সের সাথে বা ওপেন সোর্স কোম্পানি বা ওপেন সোর্স যারা কোডার আছে বা ওপেন সোর্স যে আইডিওলজি আছে সেটার সাথে তারা একত্র হইতে চায় না, ঠিক আছে? একটু অ্যাপেল অ্যাপেল মনোভাব, সবাই বন্ধ থাকতে চায় একটু। বাট ওপেন সোর্স ইজ দ্য বেস্ট সোর্স, আমরা সবাই জানি। অ্যান্ড এর জন্য আমি আসলে দ্বিধায় ছিলাম যে আমি কি এএমডি নিব নাকি এনভিডিয়া নিব, কারণ আমি এএমডির একদম টপ অফ দ্য লাইন জিপিইউ নিতে পারতাম যে প্রাইসে আমি আমার এনভিডিয়ারটা নিয়েছি। বাট আমার একমাত্র রিজন ছিল যে আমি গেমের থেকে আমার কাজ বেশি প্রাধান্য, কারণ আমি অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো গেম খেলি নাই এখনো পিসির মধ্যে। আমি খেলি মাঝে সাঝে খেলি, বাট আমার এখন 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আমি এখন গেম খেলি নাই, কারণ কাজ আছে, আমার কাজ টাজ থাকে অনেক, যার কারণে আমি গেম ঠেমো আরামসে সবসময় খেলতে পারি না। তো যাই হোক যাই হোক, আমি স্টিম মেশিনের জন্য খুবই এক্সাইটেড। হোপফুলি আমরা আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র দেখবে জায়গার মধ্যে। আর লিনাক্সের লিনাক্স এলটিটি বা লাইনাসের যে ভিডিওটা আছে সেটা অফকোর্স ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পুরো ভিডিওটা দেখে আসতে পারো। আমি একটা স্নিপেটস দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার জানা মতে এই এই পুরো জিনিসটা খালি এলটিটির কাছেই গেছে। আমার আমার দেখা যতগুলো গেমার নেক্সাসের কাছে হয়তো গেছে, বাট আমার গেমার নেক্সাসের থেকে এলটিটি রিভিউগুলো বা তার স্টাইলটা বেশি পছন্দ। তো আমি এলটিটিটাতেই দেখলাম। ম্যান ম্যান খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আমি দেখি বাংলাদেশে কেমন হয় হবে না। অফকোর্স অফকোর্স আমার ইচ্ছা আছে যে পিসি বিল্ডার বাংলাদেশ প্লিজ এর একটা রিভিউ দিন ভাই, প্লিজ প্লিজ। আর প্লিজ এটা যদি বাংলাদেশে আসে প্লিজ, এটা আমার মনে হয় বাংলাদেশের গেমারদের জন্য খুব খুব একটা খবর হবে যদি আসে ঠিক মতো। ওকে, এটাই ছিল আজকের আমার রিপোর্ট। বাই।